কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। মোতায়েন করা হয়েছে অন্তত 10,000 অতিরিক্ত নিরাপত্তা সদস্য। গুরুত্বপূর্ণ এলাকায় চলছে আংশিক লকডাউন। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই বৈঠক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান। এর আগে শুক্রবার ইসলামাবাদ পৌঁছান ইরানি প্রতিনিধিরা। বিমানবন্দরে স্পিকার মুহাম্মদ গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ও উপপ্রধানমন্ত্রী। আজ বিকেলে দুপক্ষ পরোক্ষ আলোচনায় বসছে। বৈঠকের শুরুতেই লেবাননের যুদ্ধবিরতি ও তেল বিক্রির পাওনা অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছে ইরান। এসব শর্ত পূরণ না হলে আলোচনা ফলপ্রসূ হবে না বলে সতর্ক করেছে ইরানি স্পিকার। এদিকে ইসলামাবাদের পথে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আলোচনার পরিবেশকে ইতিবাচক বললেও কোনো ধরনের চালাকি না করতে সতর্ক করেছেন। অন্যদিকে ট্রাম্পের দাবি চুক্তি করা ছাড়া তেহরানের সামনে কোনো বিকল্প নেই। এরই মধ্যে ইরানের জলসীমার কাছে রণতরীতে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করেছে ওয়াশিংটন। আন্তর্জাতিক জলসীমায় কোনো টোল আদায় করতে দেওয়া হবে না। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। মূলত তাদের একরকমই সরকার পতনের মূল কারণ। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছেন এবং দুপক্ষকে কূটনীতি কাজে লাগিয়ে স্থায়ী চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। উভয় পক্ষের পূর্বশর্ত পূরণ হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্ভব বলে আশাবাদী স্বাগতিক পাকিস্তান। নীরব দাস, নিউজ 24।